হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং। তো দেখো, আমি কচুর আজকে রেসিপি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। কচুর পাতা, ওই সরু সরু যে পাতাগুলো হয় কচু, মানে পাতার আর উপরে উঠে থাকে, ওই পাতা বাটা করব। তার জন্য নিয়েছি কালো সর্ষে, চিনি, নুন আর শুকনো লঙ্কা। আর নারকোল নেই, নারকোল এর সঙ্গে অ্যাড করে তোমরা সবাই খেতে পারো। দারুণ টেস্টি লাগে খাবারটা। আর হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজতে হয়। আর করব মাটনের পাতলা ঝোল। মাটন অল্প করে আনা হয়েছে, কেননা মাটন আমারও খাওয়া বারণ, আমার হাই প্রেশার, দাদার ইউরিক অ্যাসিড, তো দুজনেরই খাওয়া বারণ। তো ছেলে তো খায় না মাটন, তো যাই হোক অল্প করে আনা হয়েছে, অল্প করেই রান্না হবে। তো চলো দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। মাটনটা আগের থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত মশলা অ্যাড করে। তো পরে আসছি তোমাদের কাছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কচুর পাতা রেসিপি একটা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাটন কষা, মাটন অল্প আনা হয়েছে, যেহেতু দাদার ইউরিক অ্যাসিড, আমার হাই প্রেশার, দুজনেরই খাওয়া বারণ। আর ছেলে তো খায় না মাটন, ছেলের আলাদা রান্না। আর এই কচু পাতাটা বাটার জন্য কালো সর্ষে, শুকনো লঙ্কা, নুন, চিনি অ্যাড করে বাটবো। আর নারকোল নেই, নারকোল দিলে আরও টেস্টি হয়। তো চলো রেসিপিগুলো শুরু করা যাক, পরে আসছি। তো বন্ধুরা দেখো, কচুর পাতাটা মানে বেটে বাটা হয়ে গেছে আমার। তো কড়াই দিয়েছি আমি, যেহেতু নারকোল নেই, কাঁচা লঙ্কা, কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিয়েছি অল্প একটু দিয়ে। পাতাটা ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, তেলের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে এই পাতাটা। আর এই পাতাটা শিরাগুলো ফেলে দিতে হবে, শুধু পাতাটা নিতে হবে, মানে কচু শিরাগুলো ফেলে শুধু পাতাটা নিতে হবে বাটার জন্য আর কি। তো এটা কচু পাতার উপরে দেখবে ছোট ছোট মুড়িয়ে ওঠে গাছের, কচু গাছের উপরে একদম ছোট্ট ছোট্ট পাতা মুড়িয়ে মুড়িয়ে ওঠে। তো তোমরা এটা করে খেতে পারো, দারুণ টেস্টি খাবার। তো চলো আজকে এইটুখানি, আবার মাটন কষা নিয়ে আসছি। তো দেখো, মাটনের রেসিপি করার জন্য আমি পেঁপে, যাদের ইচ্ছা দিতে পারো, আমার পেঁপে খেতে ভালো লাগে না বলে আমি পেঁপে দিই। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম দেবো, ফোড়নে গোটা মশলা দেবো। আমি মাটনে গরম মশলা ফোড়নেই দেবো, কেননা নামাবার সময় গরম মশলা দিই না, মাটনের মানে গন্ধটা থাকে না। তো ঘি অ্যাড করবো, গরম জল তো ঘি অবশ্যই অ্যাড করতে হবে মাংসে। আর বাটা মশলার মধ্যে দিয়েছি গোটা ধনে আর গোটা জিরে। গোটা ধনে গোটা জিরে দিলে বেটে সব মশলার সাথে আর কি, যা যা গোটা মশলা অ্যাড করবো, দারুণ টেস্টি হয় মাটনটা। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। গোটা ধনে আর গোটা জিরে দিলে কিন্তু বেটে দারুণ টেস্টি হয়। তো আমি মশলা সব তুলে রেখেছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি মাটনে। এবার মাটন আমার সিদ্ধ হয়ে গেছে। কেউ কেউ চাইলে মাটন কষিয়েও প্রেশারে সিদ্ধ করে, আবার আমি করি যেমন সিদ্ধ করে কড়াই কষিয়ে গরম জল অ্যাড করে দিই। তো যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই করতে পারো তোমরা। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, মাংসটা প্রায় কষে এসছে, আর একটু আমি কষাবো, ঢেকে ঢেকে কষাই আমি ভালোভাবে। তো দেখছো মাংসের কালারটা আরও কষানো হবে আর কি, তোমাদেরকে দেখালাম। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের, আমি অপেক্ষায় থাকবো। তো পরে আসছি, চলো এরপরে গরম জলে অ্যাড করব। মাংসটা হয়ে গেলে তোমাদের কালারটা দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার মাটনটা রেডি হয়ে গেছে। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আর একটা কথা হলো, আমার থেকে তোমরা অনেক ভালো বেটার রান্না জানো, অনেকেই ভালো ভালো রেসিপি জানো প্রত্যেকেই। আমি সেরকমভাবে
কিছু সেইভাবে রান্না জানি না, আমি সাধারণভাবেই রান্না জানি। তবুও তোমরা যে লাইক করছো, অনেকে অনেক ধরনের কথা লিখছো, পাড়ার সবাইকেও বলছি, রিলেটিভদেরও বলছি, আদার্স যারা যারা দেখছো আমার ভিডিওগুলো, রেসিপিগুলো, তাদের প্রত্যেককে বলছি অসংখ্য ধন্যবাদ। একটা সাধারণ মেয়েকে যে এত মানে ভালোবাসা তোমরা দেবে, আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। তা কি বলবো বন্ধুরা, আমার আর কিছু বলার নেই। আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো লাইক তো তোমরা করছোই, আমার আর কিছু বলার নেই, শেয়ার করো। আর কেমন লাগলো জানিও, আমি অপেক্ষায় থাকবো। তো তোমাদেরকে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভালোবাসা রইল প্রত্যেকের উপর। তো আজকের মতো এইটুকানি রাখছি, অন্য একটা রেসিপি নিয়ে অন্য দিন তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।